মন্ত্রীর পাশাপাশি আমি নিজে আমার এই বছর আমার নিজেরও 40-50টা গরু হয়তো আমি বিক্রি করব। মানে আমরা যেখানে এখানে হাট বসতে আমরা দেব না, নির্দিষ্ট জায়গায় হাট বসবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 16টা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি হাট, সর্বমোট 27টি হাট ইজরার জন্য রেডি করা হয়েছে। জি, মানে আমরা যেখানে এখানে হাট বসতে আমরা দেব না, নির্দিষ্ট জায়গায় হাট বসবে। আপনার প্রশ্নটা ছিল মোটা তাজাকরণের প্রশ্নে। মোটা তাজাকরণের বাংলাদেশে এই ধরনের কোন রকম মোটা তাজাকরণের কোন ধরনের কোন ইনজেকশন বা কোন ভ্যাকসিন অফিসিয়ালি বাংলাদেশ গভর্নমেন্ট কোনোদিনই ইম্পোর্ট করেনি, এখনো করে না। যদি এটা আসে, এটা চোরাই পথে আসে, এবং চোরাই পথে বর্ডার ক্রস করে আসাও ভেরি ডিফিকাল্ট, কারণ আমাদের কাস্টম অনেক স্ট্রং, এটা হওয়ার কথা না। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি এটার সংখ্যা যদিও হয়ে থাকে খুব বেশি না। আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি একজন ফার্মার হিসাবে বলছি, আমি মন্ত্রীর পাশাপাশি আমি নিজে আমার এই বছর আমার নিজেরও 40-50টা গরু হয়তো আমি বিক্রি করব আমার জবাইয়ের পরেও। তো আমি একজন খামারি হিসাবে বলছি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। মানুষ সচেতন, যারা ফার্মার তারা সচেতন, যারা এই মুহূর্তে ফার্মিং করে এদের ভিতরে ম্যাক্সিমাম ইয়াং এডুকেটেড ছেলেবেলে ফার্মিং এ ঢুকছে। এরা এই সততার প্রশ্নে অনেক বেশি সচেতন, আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি। আমরা জিরো টলারেন্স বলতে আমরা যা বুঝাচ্ছি তা হলো এই, যেমন বিজেপির ওনারা আছে, যদি কোথাও দিয়ে বর্ডার দিয়ে যদি এই ধরনের কোনো কিছু আমরা পাই বা ওনারা খুব স্ট্রিক্ট থাকে, যদি এটা পায় সাথে সাথে এটাকে নর্মালি বিজেপির বা এই ধরনের বর্ডার গার্ডের ক্যারেক্টার কি ওনারা নেয়, রাখে, পরে অকশন দিয়ে দেয়, কোনো মাল ধ্বংস করে না। এই একটা মাত্র পণ্য পাওয়ার সাথে সাথে এটাকে ধ্বংস করা হয়, এটাকে অকশনে দেওয়া হয় না। আমি আগেই শুরু থেকে বলছি, আপনি যেভাবে বলতেছেন আমি আপনাকে জড়াইয়া ধরতে ইচ্ছা করতেছে, কেন জানেন? আমিও তো খামারি, যে আপনি আমার লসের ব্যাপারটা বলতেছেন, আরো আছে, তার মানে আমরা তো জাতো তো খালতো ভাই সবাই, রাইট? আমি খামারি, বাকি আরেকটা খামারিও একই। আমি আপনারে বলি, বর্ডার দিয়ে অতীতে যে পরিমাণে আসতো, আমার ধারণা গত বছর তার 1/4 আসে নাই, অথবা 1/10 আসছে। এই বছরে গিয়ে আরো, তবে একটা এই কারণে আমি বলছি আগামী দিনে জিরো হবে। আপনারা জানেন আমি এগ্রিকালচার এবং পশু দুইটা নিয়েই কাজ করছি। বাংলাদেশে এই মুহূর্তে যেই পরিমাণ আমাদের ঘাস উৎপাদন হচ্ছে, নতুন নতুন জাতের ঘাস আসতেছে, আমরা ইভেন স্যালাইন ওয়াটারের মধ্যে আমাদের ঘাস উৎপাদন করার মতো ঘাস আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আগামী দিনে যখন কোথাও মালের চাহিদা থাকে তখনই কিন্তু চারিদিক থেকে ঝুঁকতে থাকে। এই মুহূর্তে আমার 1 কোটি প্লাস কোরবানের গরু ছাগল মহিষ আছে, চাহিদার থেকে কোনো অংশেই কম নাই। আর আরেকটা জিনিস আপনাকে বলে দিই, যে গরু, ছাগল, ভেড়া এবং মহিষের ফার্মার যারা, এরা পুলিশ বিজেপির থেকেও সচেতন। গরু নামতে লাগলে হেরা উল্টা দৌড়ানো শুরু করে, এটি আবার জায়গায় উঠে দেয়। আমি যা বলতে চাচ্ছি, মানুষ সচেতন, এবং এখন এখানে যে সমস্ত ফার্মিং হচ্ছে আধুনিক পদ্ধতিতে, একেবারে এ গ্রেড মাংস হয়। তারপরও আমরা সবাই তো মানুষ, কেউ তো ফেরেশতা না, খারাপ থাকতেই পারে, তবে এটার পার্সেন্টেজ মাইক্রোস্কোপিক আমি বলবো। এবং ভারত থেকে গরু নামার সম্ভাবনা টুকটাকও যেটা আছে ওইটাও বন্ধ করার জন্য একটা বড় সুযোগ থাকে। ভারতের বর্ডারে যদি কোনো গরুর হাট থাকে, তখন ওইখানে গরুর হাটে গরুটা বেচা কিনি হইলে একটা হাসিল হয়।
ওই হাসিলটা তখন তার বৈধ কাগজ হয়ে যায়। এই কারণে বর্ডার জোনে আমরা কোনো বাজারও রাখি না। আমি আমার বক্তব্য